হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ প্রথম অধ্যায় প্রথম শ্লোক। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জন্মাদস্য যতয়ন্নয়াদিতরত চর্তেষু বিঘ্নস্বরাট তেনি ব্রহ্মা হৃদয়জাদিকবৈ মহন্তি যৎসরয়া তেজো বারিমিদং যত বিনিমयो यत्र তিসর্গমিশাম ধাম্না স্বেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। হরে কৃষ্ণ। তো এই শ্লোকের অনুবাদ প্রায় 1 পৃষ্ঠার বলতে গেলে। তো এখানে ওম নমো ভগবতে বাসুদেবায় মানে হচ্ছে এখানে বাসুদেব তন্ময় শ্রীকৃষ্ণ। হ্যাঁ, বাসুদেব তন্ময় শ্রীকৃষ্ণ, যিনি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান। আমি আপনার সশত প্রণতি নিবেদন করি, আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি। হ্যাঁ, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি স্থিতি প্রলয়ের আদি কারণ। হ্যাঁ, তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত। তারপর তিনি বলছেন যে তিনি সম্পূর্ণভাবে স্বাধীন। এখানে কি বলেছে এই শ্লোকটার, এই যে এখানে বলা হচ্ছে স্বরাট। স্বরাট অর্থ কি? স্বরাট হচ্ছে উনি সম্পূর্ণভাবে স্বাধীন। তারপর এখানে কি বলা হয়েছে? তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত, সব কিছু সম্বন্ধে তিনি অবগত। তিনি ব্রহ্মার হৃদয়ে যা আদি কবৈ মহন্তি যৎশ্রেয়া, অর্থাৎ হচ্ছে তিনি ব্রহ্মার হৃদয়ে ব্রহ্মার হৃদয়ে কি সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে, আদি কবিকে ব্রহ্মা। তো এখানে বলছেন যে কেন তিনি তার অতীত কোনো কারণ নেই, ভগবান সম্পূর্ণভাবে স্বাধীন। ঠিক আছে, তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারা মোহাচ্ছন্ন হয়ে পড়েন। তেজো বারি যথা বিনিময় যত্র তিসর্গমিশ। আদি কবি মহন্তি যৎশ্রেয়া অর্থ হচ্ছে দেবতারা পর্যন্ত মোহিত হয়ে যান। দেবতারা পর্যন্ত ভগবানের রূপ থেকে, মোহিনী রূপ থেকে কে হয়েছিলেন? মোহিত হয়েছিলেন, মোহাচ্ছন্ন হয়েছিলেন। স্বর্গের দেবতারা মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, সেখানে সেই অর্থটা কি হচ্ছে? তেজ বারি মিদম, অর্থাৎ আগুনে জল দর্শন আর জলে মাটি দর্শন হয় যখন আমরা মোহাচ্ছন্ন হয়ে পড়ি। তারই প্রভাবে জরা প্রকৃতির 3টি গুণের মাধ্যমে জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয়, তার অলিক হল সত্যপথ পতিত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড় জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তার দামে নিত্যকাল বিরাজ করেন। এখানে কি বলছে? তিস্বর্গা মিশা মানে কি? 3টি গুণ, তিস্বর্গা মিশাম। এখানে কি বলা হয়েছে? যে ঋষিচার পর্যন্ত তার এই প্রভাবে প্রকৃতির 3টি গুণের মাধ্যমে জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তার অলিক হলো সত্যপথ পতিত হয়। আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড় জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তার দামে নিত্যকাল বিরাজ করেন। ধাম্নে সেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। এই সত্য, তিনিই হচ্ছেন পরম সত্য, তার থেকে সত্য আর কেউ নেই, তিনিই হচ্ছেন পরম সত্য। হরে কৃষ্ণ। তো সম্পূর্ণ শ্লোকটা আসলে, শ্লোক মুখস্থ করা খুব সহজ, কিন্তু অনুবাদটা মুখস্থ করা খুব কঠিন। সেজন্য বুঝে শুনে, আর আমাদের জড় প্রভাব, জড় বিদ্যা, জড় শিক্ষা, হ্যাঁ, সব মায়ার বৈভব, মানে এই মায়াকে ভুলে আমরা কীভাবে এই বৈদিক জ্ঞান অর্জন করব, বৈদিক জ্ঞান হৃদয়ে গ্রহণ করব, সেটা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে। সেজন্য যখন আমরা অধ্যয়ন করব তখন আমাদের এরকম থাকতে হবে যে আমাদের আর কোনো জড় উৎকণ্ঠা নেই। হ্যাঁ, বৈকুণ্ঠ মানে কি? বৈকুণ্ঠ এখানে কোনো নেই, উৎকণ্ঠা নেই, ভগবানের ধামে কোনো নেই। কিন্তু এই জড় জগতে আমাদের আশয় বিষয়, সামাজিক, পারিবারিক বিভিন্ন চিন্তাধারা আমাদের মাথায় চলে আসে। তখন আমরা এই যে অনুবাদটা ভুলে যাই। অনুবাদ যেমন ধরুন আমি মুখস্থ করতে পারতেছি না, অনুবাদটা বারবার ভুলে যাচ্ছি, মানে মুখস্থ হয় তারপর আবার ভুলে যাচ্ছি। কারণ কি? কারণ এই বিদ্যার সাথে ম্যাটারিয়াল নলেজ এবং স্পিরিচুয়াল নলেজের দিকে ফোকাস কম দিতেছি, জড়জাগতিক বিদ্যার দিকে বেশি ফোকাস দিতেছি, সেজন্য সমস্যা হচ্ছে। হরে কৃষ্ণ। তো সবাই আমার জন্য কৃপা করবেন। ধন্যবাদ সবাইকে।